শুভ নববর্ষ। আজকে মঙ্গলবার, তো চলে এসেছি যথারীতি টিউশন রিলেটেড সমস্যার সমাধান নিয়ে। আজকের সমস্যার সমাধান যদিও নিজেদেরকেই করতে হবে, আপনাদের নিজেদেরকেই এর সমাধান খুঁজে বের করতে হবে। প্রথমেই বলি, অনেক মিথ্যা প্রচার চলছে। শুধুমাত্র স্টুডেন্ট পাওয়ার আশায় বা স্টুডেন্ট পাওয়ার লোভে অনেক টিচার বা কনসালটেন্সি এজেন্সিরা নানান রকম মিথ্যে প্রচার চালাচ্ছে। এর ফলে বিভিন্ন সমস্যা তো তৈরি হচ্ছে। সেই সমস্যাগুলোর কথা এক এক করে বলি, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমেই আসছি টিচারদের মিথ্যে কোয়ালিফিকেশান নিয়ে প্রচার করা। যেই সাবজেক্টে কোনো কোয়ালিফিকেশানই নেই, সেই সাবজেক্টের টিচার বলে দিব্যি পড়েই যাচ্ছেন। এর ফলে স্টুডেন্টদেরই বেশটা নড়বড়ে হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, কোনো একটা স্কুল বা কলেজের নাম করে বলে দিচ্ছেন যে আমি এই স্কুলের বা এই কলেজের টিচার, বা তাকে বলতে বলা হচ্ছে, সেই টিচারকে বলতে বলা হচ্ছে যে আপনি বলুন আপনি কোনো সিবিএসসি বা আইসিএসসি স্কুলের সাথে যুক্ত, বা এই কলেজে আপনি পড়ান, গেস্ট লেকচারার বা যে কোনোভাবে যুক্ত, যার ফলে সেই টিচারের কাছে টিউশনটা কনভার্ট করাতে কনসালটেন্সি এজেন্সিতে সুবিধা হচ্ছে। এছাড়া টিচাররাও নিজেদের নাম করে এরকম মিথ্যা প্রচার চালিয়ে টিউশনগুলো কনফার্ম করে নিচ্ছেন। আর গার্জেনরা যথারীতি স্কুল টিচার বা কলেজ টিচার হিসেবে শুনে তো প্রেফারেন্স দিচ্ছেনই। তৃতীয়ত বলি, যেটা একদমই করা উচিত নয় আমি মনে করি এই প্রফেশনে থেকে, টিচারদেরকে বলা হচ্ছে স্টুডেন্টদের নাম্বার পাঠিয়ে বা গার্জেনদের নাম্বার পাঠিয়ে তাদেরকে ফোন করে নেওয়ার জন্য। একজন টিচার হিসেবে কি কখনো উচিত প্রথমেই একটা স্টুডেন্টকে বা গার্জেনকে ফোন করা সেই টিউশনটা কনফার্ম হওয়ার জন্য? আমি তো মনে করি না একদমই এই জিনিসটা হওয়া উচিত বলে, বরং উল্টোটা হওয়া উচিত। গার্জেন টিচারকে বা স্টুডেন্ট টিচারকে ফোন করবেন প্রথমে, তারপরে অবশ্যই টিচার কনফার্মেশনের জন্য স্টুডেন্টকে জানাতেই পারেন বা গার্জেনকে জানাতেই পারেন। চতুর্থ বলে রাখি, একটা স্টুডেন্টকে যখন কনসালটেন্সি এজেন্সিরা টিচার দেখে দিচ্ছেন, একটা সেশনের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই 3 থেকে 4 বার একই সাবজেক্টের জন্য টিচার চেঞ্জ করাচ্ছেন। কারণটা বলে রাখি এখানে, কারণ কনসালটেন্সি এজেন্সিরা কী করেন, 1 মাসের মাইনে নেন। এবার একজন টিচারকে 3-4 মাস রাখার পরেই তার থেকে তো 1 মাসের মাইনেটা পেয়ে গেলেন, আবার পরের 3-4 মাসের জন্য আরেকজন টিচারকে যখনই প্রোভাইড করছেন তার থেকেও আবার 1 মাসের মাইনে পাচ্ছেন, তারপরের আবার 3-4 মাসের জন্য আবার একজনের থেকে মাইনে পাচ্ছেন। এইভাবে দেখা যাচ্ছে গোটা সেশনেতে 3 থেকে 4 বার টিচার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কনসালটেন্সি এজেন্সিরাও তাদের মতো করে একটা স্টুডেন্টদের থেকে 3 থেকে 4 বার একটা সাবজেক্টের জন্য মাইনে নিয়ে যাচ্ছেন কমিশন হিসাবে শুধুমাত্র। এই সমস্ত সমস্যাগুলোর জন্য প্রবলেম যেটা তৈরি হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে টিচারদের প্রতি গার্জেনদের সেই বিশ্বাসযোগ্যতাটা হারাচ্ছে। বারবার ধরে টিচার চেঞ্জ করা, মানে প্রতিটা ইউনিট চেঞ্জ হলেই টিচার চেঞ্জ করার টেন্ডেন্সি দেখা দিচ্ছে। আর এই সব কিছুর জন্য অবশ্যই এই মিথ্যা প্রচার করা বা এই ধরনের কনসালটেন্সি এজেন্সিগুলো অধিকাংশ ক্ষেত্রে দায়ী। কারণ এইসবের ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেকেই আপনাদের থেকে বলতে শুনি যে আপনারাও দেখেছেন বা হচ্ছেও, যেটা টিচারদের সেই রেসপেক্ট করা হয় না, সবটাই যেন গিভ অ্যান্ড টেক পলিসি হয়ে গেছে, উভয় পক্ষ থেকেই আন্তরিকতা কমে গেছে, সবটাই যেন সেই একটা গতানুগতিকভাবে চলতেই থাকছে। অ্যাকচুয়ালি গার্জেনরা মিসগাইডেড হচ্ছেন, এটা সবথেকে বড় পয়েন্ট, যার ফলে স্টুডেন্ট, টিচার, গার্জেন সকলেরই সমস্যা দেখা দিচ্ছে। এইসব কারণের জন্যই আমরা বিগত 5 বছর ধরে সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম কোনো কমিশন না নিয়ে টিউশন প্রোভাইড করে আসছি। একটা ন্যূনতম রেজিস্ট্রেশন ফিস রাখতে হয়েছে গত বছর থেকে, যেহেতু একটা রেজিস্ট্রেশন প্রসেস শুরু করেছি প্রোফাইল মেনটেন করার জন্য, শুধুমাত্র ওই রেজিস্ট্রেশন ফিসটা। এছাড়া আমাদের থেকে, হ্যাঁ অবশ্যই এক্ষুনি হয়তো সকলেই টিউশন পেয়ে যাননি আমাদের থেকে যারা রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু যারা টিউশন পেয়েছেন তারা জানেন যে তারা নিজেদের
প্রোফাইলের এগেনস্টেই টিউশনগুলো পেয়েছেন। তার মানে তাদের সেই টিউশনের কনফার্মেশন কতটা বেশি অন্যান্য কনসালটেন্সি থেকে পাওয়া টিউশনের তুলনায়, সেটা তারা ভালো মতোই বুঝতে পারছেন। সেটার জন্য আমাদের ফেসবুক পেজ বা গ্রুপগুলো দেখলেই বুঝতে পারবেন। আমরা সেখানেতে সমস্ত টেস্টিমোনিয়ালস দিয়েই দিই, উইথ কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড চ্যাট ডিটেলস। যাই হোক, এই সমস্যাগুলোর কথা তো বললাম, এর সমাধান আপনারাই খুঁজে বের করুন, আমাদের জানাবেন নিজেদের মতবাদ আমাদের কমেন্ট বক্সে অথবা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।